মনে কি হবে, আমরা জিতছি। নাগরাটা মালবাজার আমরা জিতছি। কিভাবে এক্সাম করলেন যে দেখুন, এতদিন ধরে পলিটিক্সে আছি তো কিছু তো অবজারভেশন আছেই। আর যেভাবে আমাদের সরকার মামাটি মানুষ মমতা ব্যানার্জি যেভাবে কাজ করেছে, লোকের পাশে দাঁড়িয়েছে, যতগুলো প্রকল্প লোকরা পেয়েছে, মমতা ব্যানার্জিকে ভোট দেবে। আপনি বিধানসভায় গত বছর 23,000-এর বেশি ভোটে বিজেপি জিতছিল, সেক্ষেত্রে কীভাবে জিতে আসা হবে? শুন, 21-এ 23,000 ভোটে জিতেছিল বিজেপি, কিন্তু 24-এ আমরা লোকসভাতে কিন্তু লিড করেছি রাঙ্গামাটি বিধানসভা। এক্সিট পোলে দেখাচ্ছে যে বিজেপি আগে আছে সব জায়গা মিলে। এক্সিট পোল তো সব মিথ্যাবাদী এক্সিট পোল, ওরা টাকা দিয়ে দিয়ে করিয়েছে। আপনি রিয়েল একটি এক্সিট পোলকে দেখুন। আমরা মমতা ব্যানার্জি আবার সরকার বানাচ্ছে, নাগরাটা মালবাজার আমরা জিতছি। যেই জিতুকি বা কিছু হওয়ার সম্ভাবনা আছে? আমরা কোনোদিনও চাই না, করিও না। অশান্তি তো বিজেপি করছে, সেন্ট্রাল ফোর্স দিয়ে করছে, মানুষ দিয়ে করছে, এসএসবি দিয়ে করছে, ওরাও করছে। আমরা কোথায় করেছি? আগামী যখন ঘটনা হবে অনেক কড়াকড়ি রয়েছে, এতে কি কোনো সমস্যা হবে? তো এটা নিয়ে তো বোঝা যাচ্ছে। এরকম ইলেকশন কোনোদিন হয়েছিল বলুন তো? ফোর্স দিয়ে মানুষ বাইরে থেকে লোক নিয়ে আসে, এরকম কোনোদিন ইলেকশন হয়েছিল? আপনারাও ইলেকশন করেছেন, আমরাও দেখেছি ইলেকশন। ছোটোবেলা কোনো কিছু হতো না এরকম। আর এরকম দেখুন, 23 তারিখ থেকে আমরা চৌকিদারি করতেছি মেশিনকে। কোনোদিন দেখেছিলেন এরকম? স্ক্রিনের সামনে শুয়ে আছি রাত্রে, একটা ক্যান্ডিডেট, যে কালকে কিছু না হয়ে যায়, রাত্রে কিছু না হয়ে যায়, গাড়ি গেলে ভয় লাগছে, এরকম কোনোদিন ছিল? কোনোদিন ছিল না। এগুলো কে করছে? সব বিজেপি সরকার করছে। আজকেও কি গার্ড হবে? অবশ্যই গার্ড হবে। গার্ড তো কালকে সকাল অবধি হবে। খুবই অসত্য। আমরা একদম এগিয়ে আছি। আমরা জানতেছি যে আমরা সরকারে আসতেছি, নাগরাকাটা মালবাজার দুইটাই জিততেছি, জলপাইগুড়ির সাথে 7 হবে এবার। এটা আমি বলতেছি না, জনতা বলতেছে, আর এটা জনতার ওপিনিয়ন। আমরা বিলকুল আশ্বস্ত আছি যে আমরা এবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার করতেছি, আর আমাদের জনতা জানিয়ে আছেন, ওরাও অস্তিত্ব আছে যে বিজেপি আসতেছে। যে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এক্সিট পোলের ফল মিলবে না, রাজ্যে তৃণমূলই ক্ষমতায় ফিরবে এবং নাগরাকাটা বিধানসভায় পরিবর্তন হবে, তারা নাকি জয় পাবে। এ সম্পর্কে কী বলবেন? আমরা এক্সিট পোলে কথা বলতেছি না, আমি জনতার কথা বলতেছি। আপনার বাঙালির জনতার যে রুঝানটা দেখতেছেন, আমরা ওই রুঝানে কথা বলি, আমরা এক্সিট পোল নিয়ে কথা বলি না। আমরা নিজের কার্যকর্তার উপরে ভরসা নিয়ে কথা বলি, আর সেটা নিয়ে আমরা বলতেছি যে কি সবাই নিজের নিজের দাওয়া করতে পারে, ওটা তো কালকে पता चले जाएगा कि আছে না আছে। কালকে दूध का दूध पानी का पानी हो जाएगा। और इस बार जो निर्वाचन का कमीशन का प्रस्तुति रहा और निर्वाचन कमीशन का काम को किस नज़रिए से आप बोलेंगे? देखिए, मैं अभी तक राजनीतिक दल से बिलोंग करता हूँ, प्रार्थी हूँ। उस हिसाब से मैं एक ही चीज़ बोलना चाहूँगा, एक কথা বলতে চাইব যে এবার যে ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গের যে ভোটিং করাইছে, এর দিয়ে আম জনতা খুশি আছে যারা ভোট দিতে পারলেন। এতদিন থেকে ওরা বলতো যে আমরা ভোট দিতে পারি না, কালকে অনেক আপনারা দেখলেন পাল্টাতে অনেক রাস্তা বসে বলছে যে আমরা ভোট দিতে পারলাম না। সেই জিনিসটা উনি করতে পারলেন, সবাইকে ভোট দিতে পারলেন। এটার জন্য আমরা ধন্যবাদ জানাবো ইলেকশন কমিশনকে। এত সুস্থ মতো একটা কারো জান গেল না, একটা কারো প্রাণ হারাইলো না, যেরকম আগে এখন দেখা যায় তো সেটা হলো না। সেটার জন্য আমি আমার নিজের ব্যক্তিগত আমি বলতে চাই যে ইলেকশন কমিশন খুবই 100-এর মধ্যে 100% ভালো কাজ করেছে। এটা সব জায়গা হওয়া উচিত। আজকে কি কোথাও পুজো দিলেন বা আগামীকাল কি পুজো দিয়ে আসবেন? আজকে পুজো দিলাম আমি ঝামেলা বস্তিতে একটা মাতার দ্বারা একটা হনুমান মন্দিরে পূজা দিয়ে আসলাম, আর কালকে ডাইরেক্ট আমি এখানে সামথিং আসছি। ধন্যবাদ।